নবী মোর পরশুমনি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশুমনি, নবী মোর সোনার খনি। নবী নাম জপে যে জন সেই তত জাহানের ধনী, নবী নাম জপে যে জন সে তত জাহানের ধনী। নবী মোর পরশুমনি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশুমনি, নবী মোর সোনার খনি। নবী নাম জপে যে জন সে তত জাহানের ধনী, নবী নাম জপে যে জন সে الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى خصوصا على سيد الرسل وخاتم الأنبياء وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صدق الله العظيم وصدق الرسول. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহর ফজল করম, লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জন্য সমস্ত প্রশংসা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া রাখি, আমরা আল্লাহর কাছে এই দরখাস্ত রাখি যে আমরা তরফ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য দরুদ আর সালাম নবী পাক সৈয়দুল ওজুদ সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মধ্যে পেশ করতাম। এবং আমরা দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ সুবহানাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম এবং তাবিন, তাবে তাবিন, সমস্ত আইম্মা আরবা, খুলাফায়ে রাশিদিন, সমস্ত মুমিন মুসলমান যারা পৃথিবীর মধ্যে আইয়া গেছেন, এখন বর্তমানে আছেন এবং আইবার বাকি আছেন কিয়ামত পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার উপরে যে রহমত হল নাজিল করছেন, যে কোনো একটা রহমতর আমরা যদি এই রহমতর শুকরিয়া আদায় করবার চেষ্টা করি, শুকরিয়া আদায় করবার পরিপূর্ণভাবে তো আমরার মধ্যে এই ক্ষমতা নাই, তার বাদেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে হইছেন আমরা এইভাবে যদি চেষ্টা করি, তাহলে আমরার দয়াল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে কবুল করে নেন যে আমরা পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। একটা নিয়ামতের পিছনে কতটুকু খাস এইগুলা যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যায়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহানের দিকে ইশারা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মহান, এটা আমরা আসলে বুঝর বিবেকের বাইরে। দেখোকা আমরা যে মনে করো উদাহরণ ভাত খাই, একটা দানার উপরে আমরা একটা ভাতের দানা, এই দানাটা আমরা খাইবার আগে যদি এই চিন্তা করি যে এই দানা, এই নিয়ামতটা পিছনে কি কি আছে, মানে এই দানটা, এই ভাত হওয়ার আগে এটা দানোর অবস্থায় আছিল, দানোর অবস্থায় আগে এটা আছিল ক্ষেতর মধ্যে, তাহলে ক্ষেতর মধ্যে যে অবস্থায় আছিল তখন তো একটা জমিনের দরকার, জমিন বানানেওয়ালা কোন কুদরত আসেনি আল্লাহ ছাড়া। এই জমিনের মধ্যে সূর্যর আলোয় যে দিয়া এই দানের গাছটা আস্তে আস্তে বড় হয়েছে, এইটার এই মতো সূর্য তৈরি করেওয়ালা বা এইভাবে আলো পাঠানেওয়ালা আর কোনো মালিক আর খালিক নাই, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর বাদে আমরা যদি যাই যে যে আমরা ধানের বিচি রয়েছি, তখন গিয়ে একটা ধানের গাছ হয়েছে, এই বিচি থেকে আরো অনেক ধান হয়েছে, কিন্তু আমরা একটু করে ইট যে সময় মাটির মধ্যে গাড়ি, তখন ইট একটা বড় বিল্ডিং উঠে রাখে বা ইটের গাছ উঠে রাখে। জিনিসটা বিজ্ঞানিকরা বলে তো যে আঠম ভাবে গেলে যে সব জিনিস সবচেয়ে সামান্য ছোট্ট মোটো যেটা জিনিস সাধারণ চোখ দিয়ে দেখবার মতো নয়, যন্ত্র লাগিয়ে দেখা যায়, এইটা গিয়ে আঠমের মধ্যে শেষ হয়। কিন্তু এই আঠামে আর এইটামের মধ্যে ব্যবধানটা কি দেখোকা, যে আল্লাহর অনুমতি ছাড়া এইটা তো উঠতে পারে না। এইরকম যদি আমরা একটা নিয়ামতর শুকরিয়া আদায় করবার চেষ্টা করি, আমরা তো সম্ভব নয়, বরঞ্চ আমরা যদি গণবার চেষ্টা করি যে একদিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা নিয়ামত আমরা উপরে নাযিল করছেন, এই নিয়ামত গুলা গনতে গনতে রাত শেষ হয়ে যাব, কিন্তু আমরা গোনা শেষ হইতো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সবচেয়ে বড় নিয়ামত আমরার উপরে দান করছেন, সবচেয়ে বড় রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার উপরে দান করছেন, সেই নিয়ামত, সেই রহমত ওইলা গিয়া হুজুরে পাক সৈয়দুল ওজুদ সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কুরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতটা আমি আপনারে খুতবার মধ্যে পড়িয়া শোনাইছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পূর্ণ মখলুকের উপরে রহমত হিসাবে পাঠাইছেন। সবচেয়ে বড় রহমত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে যে আমরা ফায়দা উঠাইতাম চাই, তাহলে আমরা বুঝতাম হইব জিনিসটা, তারপরে দেখতে হইব কিভাবে আমরা রহমত লাভ করতাম পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন রহমাতাল লিল আলামিন। তা আলামিন এই শব্দটা ধোকা আমরা বারবার প্রত্যেক নামাজের মধ্যে আমরা এই শব্দটা ব্যবহার করি, বরঞ্চ এই শব্দ যদি আমরা নামাজের মধ্যে ব্যবহার করি না, সম্ভাবনা আছে আমরা নামাজটা হইতো না। মানে আমরা সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ধোকাও শব্দ আবার আলামিন শব্দ, এখানে আমরা হইলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলাহিয়া সম্পূর্ণ আলামিনের রব, আর তার জন্য সমস্ত প্রশংসা। আল্লাহ এই আলামিন শব্দর মানেটা কি? যে মানে লিখিতভাবে হুবহু শব্দর উপরে যে মানে তুলইছে, এটা হইল গিয়া যে মনে হরকা ইংলিশে ওয়ার্ল্ডস অথবা নেশনস, বাংলাতে দুনিয়া হল বা জাহান হল ইত্যাদি। উলামায়ে হাক্কানে ইকরাম এবং আল্লাহর ওলি আল্লাহ তারা ফরমাইছেন যে এই শব্দটার পরিপূর্ণভাবে মানে হইল, আলামিন শব্দটার পরিপূর্ণভাবে মানেটা হইল যে সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ দিয়া সব কিছু। এবলা আপনি এই সোলার সিস্টেমের মধ্যে মনে করেন পৃথিবী একটা আলামিন, তার মধ্যে মার্স ওই একটা আলামিন, প্লুটো, ভিনাস ইত্যাদি, এই সব কিছু আলামিনের ভিতরে, মিল্কি ওয়ে এইটাই আলামিনের ভিতরে। এর মধ্যে মনে করেন 2 নম্বর আসমান আছে, 3 নম্বর 7 নম্বর পর্যন্ত। এই সবগুলা অথবা ইলমে গায়বের মধ্যে আছে, আখিরাতের সম্বন্ধে আইছে যে বেহেশত, দুজখ ইত্যাদি সব কিছু এটা আলামিন শব্দর দায়রার ভিতরে আইয়। এই সুন্দর ভিতরে এই
শূন্য দিনে মানে সকল যতটা পৃথিবী আছে, দুনিয়া আছে, আমরা জানা অথবা অজানা যা কিছু মখলুকর মধ্যে আমরা জানা আছে অথবা অজানা আছে, সব কিছু এই আলামিন শব্দের মধ্যে আইয়। এইগুলো আমরা সময় হাদিসের কিতাবের মধ্যে দেখি, তাহলে দেখা যায় যে নিশ্চয় এগুলো তো সাবুত আছে। সাবুত তাহকার না থাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইলেছেন রাহমাতাল লিল আলামিন, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে আমরা এটা মানিয়ে নেই। আমরা বুঝি আর না বুঝি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যা কিছু হয়েছেন আমরা সত্যি মানিয়ে নেই। তো আপনারা কথা আসলাম যে এই আলামিন শব্দের মধ্যে সব কিছু আইয়, যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈয়ার করছে। এইগুলোর মধ্যে ইনসানের উপরে রহমত এইভাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনসান বলতে নয়, যা কিছু বানানি হয়েছে, তৈরি করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করতেন না, তাহলে আল্লাহ কোনো জাহান তৈরি করলা না রে। এইরকম রিওয়ায়াত আছে, এইরকম কথা হল আছে। উলামা ইকরামে ফরমাইছেন, আহলুল্লাহ ফরমাইছেন, সবচেয়ে প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে হক যেটা এটা তৈরি করছেন, আর এই নূরে হকটা কি গিয়া অংশ করে করে অন্য মখলুক হলে বানাইছেন ইত্যাদি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর মাহবুব আমরা কাছে পাঠাইছেন, যে এই মাহবুব লাগে আমরা উপরে রহমত আর সবচেয়ে বড় নিয়ামত। এখন আমরা এই নিয়ামত এবং রহমতটা কি যদি ফায়দা উঠাইতে হয়, তাহলে আমরা কিভাবে ফায়দা উঠাইতে পারি, ইনশাআল্লাহ এটার সম্বন্ধে আপনার সামনে আলাপ আলোচনা রাখতে চাই। কিন্তু এই রহমত শব্দ তো এখন মোটামুটি আপনারা কিছু একটা আইডিয়া হয়ে গেছে, কিন্তু রহমতের পালাট জিনিসটা কি, রহমতের পালাট জিনিসটা কি? রহমতের পালাট জিনিসটা হলো গিয়া লানত। যে জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে উত্তম ভাবে শয়তানের উপরে লানত পালানি হইছে। তো এই লানত সবচেয়ে উত্তম ভাবে শয়তানের উপরে হইছে, যে তার দিলের মধ্যে এমন মহল লাগছে যে এ কোনোদিন তওবা করতে পারতো না। এমন ভাবে তার উপরে লানত লাগছে, এমন ভাবে তার উপরে লানত লাগছে যে উলামা ইকরাম আহলুল্লাহ ফরমাইছেন যে যদিও এখন শয়তান গিয়ে আদম আলাইহিস সালামের রোজা যেখানে পৃথিবীর মধ্যে আছে এখানে গিয়ে সজদা করিলা, তখন আল্লাহ তাআলা মাফ করে দিলেবা, কিন্তু খেয়ে পড়তে রাজি নাই। আর এইভাবে ওয়াকিয়া, এইভাবে ঘটনা কিতাবের মধ্যে আইছে যে মুসা আলাইহিস সালাম রে একবার শয়তানে হইছিল যে ও মুসা, তুমি তো আল্লাহর সাথে কথা বলো, তুমি লা কালামুল্লাহ, তুমি আমার পক্ষ থেকে আল্লাহর কাছে দরখাস্ত করিয়া দেখো না যে আমার কোনো বাঁচবার পথ আসেনি। তখন যে সময় মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কথা কইলা, তখন আল্লাহ বলল, হে মুসা, আমি যা জানি তা তুমি জানো না, তার বাদেও তোমার ভিতর সাফ, তুমি বালা, যার কারণে তুমি বালা কাজের দিকে আগাইতে চাইছো, বালা লাগে তুমি আমার এই জিজ্ঞাসা করছো, তুমি গিয়া কই দিও তারে যে এখনো যদি আদম আলাইহিস সালামের যেখানে কবর মুবারক আছে, এই কবর এই রোজা মুবারকে যদি গিয়া সজ্জা করে, এখনো আমি তারে মাফ করে দিলাম। তখন যে সময় শয়তানের আবার দেখা হইল মুসা আলাইহিস সালামের সাথে, তখন মুসা আলাইহিস সালামে হাসি দিয়া কইলা, এই শয়তান, এই ইবলিস, তোমার লাগি তো খুশখবরি আছে, তোমার লাগি খুশখবরি আছে। শয়তানে বলল যে কি খুশখবরি, কিটা, কি জিনিসটা, কিটা? তখন গিয়া তারে জানানো হইল যে আমার আল্লাহ, আমার রব, যে রব তোমারই রব, তোমারও আল্লাহ, তাই না কইছেন যে তুমি যদি চাও মাগফিরাত, তুমি যদি চাও তোমার সবটা আবার ঠিক হয়ে যেত, তাহলে তুমি এখনো যদি গিয়া সজদা করিলা, তখন গিয়া তোমার উপরে থেকে এই লানত এটা তুলে যাইব। কিন্তু তখন শয়তানে কাহ কাহ ডাকিয়া আসলো। তখন মুসা আলাইহিস সালামের হইলা, কি হইল শয়তান, কি হইল ইবলিস, তুমি কেন আসছো? তখন শয়তানে হইল যে ও মুসা, তুমি নিশ্চয় বালা, যার কারণে তুমি আমার কথার উপরে গিয়ে এই জিজ্ঞাসাটা করছো, কিন্তু আমি কখনো গিয়া সজদা করতাম না। কারণ হইল কি তার লাগি, যে তার উপরে লানত লাগি গেছে, আর যার উপরে লানত লাগি যায় এ চিরকালের জন্য জাহান্নামী। এখন আমরা যদি বুঝতাম চাই আমরা যে কিভাবে যে আমরা এই ফায়দাটা করতাম পারি, লানতটা কি বাঁচতাম পারি, আর রহমত হাসিল করতাম পারি। রহমত কিলে হাসিল করা যায়, এই জিনিসটা কোনো এমন লুকাইল জিনিস নাই যে আপনি নিজে বুঝতে পারতেন না যে আপনি লানত লাভ করা নিনা আপনার রহমত লাভ করা। এই জিনিসটা খুব সাফ ভাবে আপনি বুঝতে পারবা যে আপনি রহমতর বিদ্যা আছেন
নিনা আপনি লাহনাতর মধ্যে আছেন, বরঞ্চ আপনি নিজে আওটাও বুঝে নিতে পারবা যে আপনি নিজে নিজের উপরে লানাতটা কি আনরা, নিনা রহমতটা কি আনরা। তো এই জিনিসটা বুঝতে হইলে যে কোনো আমলের উপরে যদি একটু আমরা চিন্তা ধারণা করি তাহলে আমরা বুঝতাম পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে কুরআন মাজিদের মধ্যে কইছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন। এই আয়াতগুলোর মধ্যে কইছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে উত্তম ভাবে আমরা লাগি মডেল বানাইয়া পাঠাইছেন, যে আমরা লাগি एग्जांपल, আমরা লাগি উদাহরণ, আমরা লাগি নমুনা। তা আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনার মতো চলি, অর্থাৎ কথার অর্থ হইল গিয়া যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে যে আমল করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো সুন্নতের উপরে আমরা আমল করি, এই সময় এই মুহূর্তে আমরা রহমতের ভিতরে আছি। আর যে সময় আমরা সুন্নতের উপরে আমল করলাম না, তখন 2 নম্বর রাস্তা হইল গিয়া লানতের রাস্তা, অর্থাৎ শয়তানের রাস্তা। 3 নম্বর কোনো রাস্তা নাই। মানে এখন যদি আমরা কাপড় পিন্দি, সুন্নত মোতাবিক কাপড় পিন্দি, তাহলে কি আমরা রহমতের মধ্যে আছি, আমরা রহমতরে হাসিল করবার চেষ্টা আছি। আর যদি আমরা সুন্নত কাপড় ছাড়িয়া এখন কো গিয়া মনে করো ওয়েস্টার্ন কাপড় পিন্দি, বা যে কোনো অন্য একটা ট্রাইবসের কাপড় পিন্দি, কোনো আফ্রিকান নেশন ইত্যাদি কোনো কালচারাল কাপড় পিন্দি, এবলা এই কালচারাল কাপড়টা হোক বাঙালি হোক বা ইন্ডিয়ান হোক বা আমেরিকান হোক, তাহলে তো আমরা আসলে রহমতের রাস্তা ছাড়িয়া লানতের রাস্তার দিকে আমরা যাইলাম। এইভাবে আমরা বুঝতাম পারবো যে আমরা আসলে কোন রাস্তার মধ্যে আছি, আমরা রহমত হাসিল করবার রাস্তাতে আছি নিনা আমরা লানত হাসিল করবার রাস্তার মধ্যে আছি। এটা তো আপনারা শুধু একটা কাপড়ের উদাহরণ তো হইছে, বড় বড় উদাহরণ তো রয়েছে যে আমরা নামাজ পড়তে আসি নিনা আমরা নামাজ না পড়ছি, কেন শয়তানে তো নামাজ পড়ে না। মুসলমানের খাম, মুমিনের খাম নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, অতিরিক্ত মাল হইলে এর মধ্যে হজের সময় যদি আপনার অতিরিক্ত মাল থাকে আর আপনি হজ যাইবার ব্যবস্থা থাকে, আপনি হজ করতা, এইগুলা তো বড় বড় জিনিস রইল। তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে কত বড় বড় সুন্নত রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় মিথ্যা কথা কইছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় তার হাত মুবারক দিয়ে কোনোদিন খারাপ কাজের দিকে গেছে না, পা মুবারক দিয়ে কোনো খারাপ দিকে গেছে না, পেট দিয়ে ইত্যাদি শরীরের 7টা অঙ্গের মধ্যে কোনো অঙ্গ গেছে না, শরীরের কোনো অংশ গেছে না। আমরা যদি এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনার মতো চেষ্টা করি, চেষ্টার পথে থাকি, হুবাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বনার আমরা কেউ পারতাম না, কোনো আম্বিয়া ইসলাম পারছেন না, আপনি আমি কিলা পারবো। যার কারণে আমরা যদি চেষ্টা থাকি, তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত রহমত, কত ফজল করেন, করম করেন, কত দয়ার আল্লাহ, যে আল্লাহ আমরা কবুল করিলেন যদি, তখন আল্লাহ আমরা ইনশাআল্লাহ বেহেশতি হিসাবে তুলবা। আমরা কয়বরও আরাম করবো, কিয়ামতের দিনও আরাম করবো, এর বাদে জান্নাতে গিয়া চিরকালের জন্য আরাম করবো। তো লানাত হইল গিয়া যত জিনিস যে আপনার সুন্নতের খিলাফ, সুন্নতির পালট, এই সবগুলা জিনিস কি আপনি লানাতের দিকে নিশ্চয় নিশ্চয় ধরতে পারা। উলামায়ে ইকরাম আহলুল্লাহ তারা কইছেন যদি আমরা পরিপূর্ণভাবে রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই রহমত লাভ করতাম হয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হক আছে আমরার উপরে। এই অনেক হক হলরে তারা এখানো করিয়া 60টা ক্যাটাগরি মানে 60টার মধ্যে ঢুকাইছেন। তো কইছেন যে মানুষে এই 60টা হক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করব, তখন গিয়া আশা করা যায় যে এই মানুষে ইনশাআল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাহমাতুল লিল আলামিন হিসাবে পাঠানি হইছে আপনার লাগি আমার লাগি, তখন গিয়া আপনি আমি এই রহমত মুবারক তাকে লাভ হাসিল করতে পারি। তো এই 60টা জিনিস মনে হইল যে আমরা যদি এখন ব্যাংক থাকি পয়সা তুলবার লাগি যাইতাম চাই, তাহলে আজকাল আমরা যে জমানার মধ্যে আছি ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড, একটা কার্ড আছে, তখন আমরা এই কার্ডটা যে সময় মেশিনের ভিতরে ঢুকাইবো বা যে কোনো পেইং টার্মিনালের মধ্যে ঢুকাইবো, তখন তারা চায় কি, তারা চাইবো পিনকোড। পিনকোড নর্মালি থাকে 60টা। হ্যাঁ, তো এই 60টা পিনকোড যদি আমরা সহিভাবে ঢুকাই, তাহলে আমরা এই পয়সা যে অ্যাকাউন্টের মধ্যে আছে বা যে ক্রেডিট আমরা উপরে আছে, এটা আমরা অ্যাক্সেস করতে পারি, এইটাকে আমরা হাসিল করতে পারি।
সাধারণ ভাবে এখন আমরা যদি পিনকোডের এক দেশ থেকে আরেক দেশে পয়সা পাঠাই, তখনও গিয়া পিনকোড থাকে, 4টা পিন নম্বর থাকে। এইভাবে আপনারা মনে করবা যে এটা হলো একটা কার্ড সিস্টেমের মতো, যে কার্ড সিস্টেমের মধ্যে 4টা নম্বর থাকে পিনের লাগি, পিনকোড। তদ্রূপ এই 4টা জিনিসের উপরে যদি আমরা আমল করে নিতে পারি, তো ইনশাল্লাহ আমরা এই পিনকোড দিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত হাসিল করে নিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এই 4টার উপরে হইল গিয়া সর্বপ্রথম যে আমরা নবী পাক সৈয়দুল ওজুদ সৈয়দনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনতে হইব। যদি আমরা খালি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তো আমরা মুসলমান হিসাবে দাবি করতে পারি না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহদানিয়তের উপরে দাবি করতে পারি, যে আমরা কইছি যে আল্লাহ ছাড়া আর কোনো সত্যিকার মাবুদ নাই। হ্যাঁ, এটা আমরা হইতে পারি, কিন্তু ইমানদার হইলে আমরা এই অংশ হইতে হইব। কি অংশটার সাথে হইল গিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা এটাই মানিয়ে নিতে হইব, বিশ্বাস করে নিতে হইব এইটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগিয়া আল্লাহর রাসূল এবং ইবাদতগার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবিদ এবং রাসূল ওই লাগিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তখন যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আনছি না, তখন আমরা দুনিয়াতেও খামেদিত নাই, খবরও খামেদিত নাই, আখিরাতেও খামেদিত নাই, কোনো খামাইত নাই। অর্থাৎ খবরের মধ্যে যে সময় যে 3টা প্রশ্ন জিজ্ঞানি হইব, শেষ প্রশ্নের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারকের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে জিজ্ঞানি হইব যে আপনি এই ব্যক্তির সম্বন্ধে কিতা হইতা। তো তখন কবর জ্ঞান আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরকার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এইখানে হইছে এই পিনকোডের মধ্যে সর্বপ্রথম আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনতে হইবা। যদি ঈমান আনেন না, তাহলে তো আপনি কোন রকমের রহমত হাসিল করবার মতো নাই। 2 নম্বর জিনিস কইছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আপনি মহব্বত এবং ইজ্জত করতে হইবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে এমন ভাবে মহব্বত করতে হইবা, এমন ভাবে মহব্বত করতে হইবা যে আপনি আপনার পরিবার, নিজ ফ্যামিলি, ফ্রেন্ড, বন্ধু যা কিছু আপনি ভালোবাসেন, মহব্বত করেন, এর চেয়ে উত্তম, এর চেয়ে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আপনি বেশি মায়া করতে হইবা। হাদিসের মধ্যে আছে লা ইউমিনু আহাদুকুম, এই হাদিসের মধ্যে আছে যে আপনি আপনার নিজ থাকি পর্যন্ত যে কোনো একটা ব্যক্তি, যে কোনো একটা জিনিস থাকতে পারতো না, আহাদুকুম একটা জিনিস থাকতে পারতো না যে জিনিসটা আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে বেশি মহব্বত করেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহুর মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্বন্ধে আইছে, তাই যে সময় এই হাদিসটার সম্বন্ধে তাদের জানানি হইছে, তখন তো তাই কইলা যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আমার নিজরে বেশি ভালো পাই, আমি তো আমার নিজ থেকে অন্য কেউরে বেশি মহব্বত করি না। তখন ঠান্ডাও হইছে না, এইভাবে হইতো না। তুমি যদি পরিপূর্ণভাবে ঈমানওয়ালা বনতে চাও, তাহলে তুমি তোমার নিজ থেকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি মহব্বত, বেশি ভালোবাসা করতে হইবে। তো তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার মনের মধ্যে ও কল্পনা আনলা যে এখন যদি মুশরিক হলে, মুনাফিক হলে বা দুশমনে গিয়া কোন রকমের হামলা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তখন হামলার মধ্যে যদি কোনো তীর ইত্যাদি সারে, যে তীরটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যাইলো, তখন তো তার নিজের শরীর দিয়া এই তীরটা আটকাইবা, অর্থাৎ তার জান দিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান হিফাজতের সাহায্য করবা, চেষ্টা নিবা। তখন গিয়া তাই ঘুরিয়ে ফেলে, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নিজ থেকেও আপনার সবচেয়ে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। এই মহব্বত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আমরা কিভাবে করতে পারি? প্রশ্ন হইল একটা। তো এই প্রশ্নের উত্তর হইল যে আমরা সর্বপ্রথম এটা বুঝতে হইব যে মহব্বত, এই যে ইশক হোকা, মায়া হোকা, এই জিনিসটা পয়দা কিলা হয়, এই জিনিসটা পয়দা কিলা হয়। এই জিনিসটা পয়দা হওয়ার পদ্ধতি হইল 4টা। একটা হইল যে যদি আমি যে কোনো এক ব্যক্তির যে দেখতে এমন সুন্দর লাগে, যে হুসনের সম্বন্ধে, যে এই মানুষের দেখতে সুন্দর লাগে। মনে হোক বর্তমানে যারা ফুটবল ফলো করা, ফুটবলের দিয়ে আপনারা উদাহরণ দেয়, যে মনে হোক যারা ফুটবল ফলো করা
প্রায় মানুষ মনে করে যে ডেভিড বেকহাম বলতে যে ফুটবল প্লেয়ার তারে দেখতে সুন্দর লাগে, যার কারণে অনেক জিনিসের উপরে তারে ব্যবহার করে প্রমোশনের লাগে। আমরা জুতার হুকা, কাপড়ের হুকা, নাইক, অ্যাডিডাস ইত্যাদি যে কোনো প্রোডাক্টের লাগে তারে নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট বানানো হয়। তারা মনে করেন যে সুন্দর, এবং অনেক মানুষ মনে করে সুন্দর, তারা সিটি দিয়া তারা মোহাম্মত ইজহার ইয়ে করে। তারা জানে শাদীশুদা তার বাদেও অন্য মহিলা হলো তার কাছে সিটি লেভেল। তো সৌন্দর্য যদি একজন মানুষের মধ্যে থাকে তাহলে মহাব্বত হয়, যার কারণে মনে হরকা এই যে স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক আছে, এটার মধ্যে খুব জরুরি যে একজনে আরেকজনের পছন্দ করার অংশটা, যার কারণে মহাব্বত হয়। বা আমরা যে শুনি যে লাভ ম্যারেজ বা একজনে আরেকজনের ভালোবাসা, এটার একটা মানে উদ্দেশ্য হইলো, মূল উদ্দেশ্যটা হইলো যে একজনে আরেকজনের পছন্দ করছেন যে দেখতে সুন্দর লাগে। যদি সুন্দর লাগতো না তো গিয়া মাথাইলা না, সুন্দর লাগছে আর তো মাথাইছেন, তার বিষয়ের বাদে একটা থেকে আরেকটা হয়েছে ইত্যাদি, আপনারা অবশ্যই জানলা। তো সৌন্দর্য মহাব্বত হইলে 60টা জিনিস লাগে, 60টা জিনিসের মধ্যে যে কোনো একটা হইলে আপনার আমার মহাব্বত হয়ে যাইব। একটা হইলো গিয়া যে সুন্দর, যদি আমরা কাছে পছন্দ লাগে যায় এই জিনিসটা। আর একটা জিনিস হইলো যে যদি আমরা এই মানুষের মধ্যে এমন কোন একটা কালাকারি দেখি, যে এমন কোন একটা স্কিল দেখি, যে স্কিল আমরা পছন্দ করি আর মনে করি এই মানুষটা এই স্কিলের মধ্যে এক্সপার্ট। মনে করুক আবার আমি এই ফুটবলের উদাহরণের মধ্যে থাকি এবং এই ডেভিড বেকহামের মধ্যেই থাকি, যে ডেভিড বেকহামে সুন্দরভাবে উত্তম ভাবে ফুটবল খেলাইছে এবং খেলাইরও এখনো, যার কারণে অনেক ফ্যান্স আছে বিচারার। আর অনেক মানুষের তার বালা পায় তাই যে ফুটবলের মধ্যে কি সুন্দরভাবে পেনাল্টি নিতে পারেন, সুন্দরভাবে তার স্ট্রাইকার হিসাবে খেলা খেলতে পারেন, কয়েক প্লেয়ারে লইয়া যায় ইত্যাদি, যার কারণে তাই প্রিমিয়ার লিগও খেলাইছেন, ন্যাশনাল টিমও খেলাইছেন ইত্যাদি, ইন্টারন্যাশনাল প্লেয়ার। তো 2 নম্বর জিনিস হইল গিয়া যে মানুষের মধ্যে যে কোনো একটা ফিল্ডের কালাকারির মধ্যে উত্তম ভাবে এই মানুষে এই জিনিসটা ব্যবহার করতে পারে। এগুলো আপনারা ফুটবল দিয়ে উদাহরণ দিয়েছে, কিন্তু এটা যে কোনো দিয়ে হইতে পারে, যে কোনো জিনিস নিয়ে দিতে পারে। আর একটা কারণ হইল যে মানুষের মহাব্বত করে, মায়া করে, যদি কেউ কেউর উপরে এহসান করে, কেউ কেউর উপরে এহসান করে, কেউর উপরে যদি এহসান বলতে যদি আপনারা যদি কেউ সাহায্য করে, আপনারা যদি এমন ভাবে সাহায্য করে যে আপনি এই মানুষের কাছে একরকমের ঋণী হয়ে গেছেন। অর্থাৎ মনে করুক এখন আমি বাংলাদেশে যাইতাম, আমার ইমার্জেন্সি, কিন্তু আমার টিকেটের পয়সা নাই, আমার কাছে কোনো পয়সা নাই। তখন যদি আমার একজন মানুষ হয় ভাই ও নৌকা আপনি 600 পাউন্ড আপনি আপনার টিকিট করে যাও, আপনার ইমার্জেন্সি গিয়া পুরা করিয়া পয়সা আপনি আমার পরে দিবানে, তখন এই মানুষে আমার উপরে এহসান করছে, যার কারণে আমি নিশ্চয় এই মানুষের মহাব্বত করবো, বালা পাইব। আর 4 নম্বর জিনিস যার কারণে একজন মানুষের অন্য মানুষের মহাব্বত করে, যে যদি মনে করে যে এই মানুষ একজন আল্লাহর মায়ার বন্দা, আল্লাহর মায়ার বন্দা, এবার এই মানুষ হয়তো আল্লাহর মায়ার বন্দা নাই কি আছে এটা আল্লাহ বেহতার জানেন, কিন্তু যদি একজন মানুষের মনে করে এই আল্লাহর মায়ার মানুষ, তখন গিয়ে মানুষের মায়া করে। দেখো লন্ডন অর্থাৎ ইংল্যান্ড, ইউকে, তারা ওলিয়র নাম যারে তারা আল্লাহর ওলি মানে, এরার নামে নামে রাস্তাঘাট, বিল্ডিং গুলোর নাম রাখছে। সেন্ট মেরিজ ওয়ে, সেন্ট লরেন্স রোড, সেন্ট জনস ড্রাইভ, সেন্ট জনস হসপিটাল ইত্যাদি। সমানভাবে দেখো আমরা বাংলাদেশের মধ্যে শাহজালাল রহমতুল্লাহ নামের পরে বাংলাদেশেও অনেক মসজিদ, মাদ্রাসা ইত্যাদির নাম আছে, কিন্তু এই ব্রিটেনের মধ্যেও আছে, আমেরিকার মধ্যেও আছে, যেখানে বাঙালি মানুষ গেছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামে অনেক জায়গার নাম নিমা রাখা হয়েছে। সেখানে যে আমরা বিশ্বাস যে তাই আল্লাহর ওলি, আল্লাহর মায়ার বন্দা। এই সাইনটা জিনিস সম্বন্ধে যে কোনো এক জিনিস যদি আমরা পাই যে কোনো একজন ইনসানের মধ্যে, তাহলে এই ইনসানের প্রতি আমরা মায়া হয়ে যায়। এখন খুব প্রশ্ন হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়া কিলা করা যায়? দেখোকা এই 4 জিনিসের মধ্যে সবচেয়ে উত্তম ভাবে এই 4টা জিনিস পাওয়া যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। সবচেয়ে সুন্দর আসলা আমাদের নবী হুজুর পাক সৈয়দুল ওজুদ সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাইন ফরমাইছেন, তাইন কইছেন যে ইউসুফ আলাইহিস সালামের সময় যে মহিলা হলে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া তারা হাত খাটি লাইছে বা আঙ্গুল খাটি লাইছে,
কিন্তু যদি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য এই মহিলা হলে দেখতা তে তারা গর্দনা কাটিল না, তার বাদও হইতে পারল না। সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের উপরে কেউ সুন্দর হইতেও পারে না। 2 নম্বর জিনিস আপনারা কইছিলাম যে যদি কোনো কালাকারি বা কোনো কারিগরির মধ্যে এক্সপার্ট থাকা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ফিল্ডের মধ্যে সকল বিষয় নিয়ে সবচেয়ে উত্তম ভাবে আমরা লাগে নমুনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে কইরা যে সবচেয়ে উত্তম ভাবে করে গেছেন। তাই একজন স্বামী হিসাবে দেখা গেছেন, পিতা হিসাবে দেখা গেছেন, হ্যাঁ, কিলাহান একটা রাষ্ট্র চালানি হয় আউটাও দেখা গেছেন। মানে যে কোনো বিষয় দেখা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকাটা যে রাস্তাটা হইল গিয়ে সবচেয়ে উত্তম। হ্যাঁ, 3 নম্বর কারণে যে কারণে একজন মানুষের অন্য মানুষের মায়া করে, 3 নম্বরটা হইল গিয়ে যদি শেখের উপরে ইহসান করে। দেখো সবচেয়ে বড় ইহসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরার উপরে হইল আমরার উপরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা রাহমাতুল লিল আলামিন। এখানে তো কথা শেষ হয়ে যায়। তার বাদে 1-2 উদাহরণ আপনারা দেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আইতা রাতে কোন জাহান্নাম বানানি হইল না রে, অর্থাৎ আপনারও বানানি হইল না রে, আমারও বানানি হইল না রে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আইতা না তাহলে আপনি আমি ঈমানদার হইলাম না রে, ইত্যাদি ইত্যাদি। কত বড় ইহসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কইছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বন্ধে আমরা জানাইতা না, তা আমরা কোনো সময় জানলাম না রে। হজ কিতা, নামাজ কিতা, যাকাত কিতা কিছু আমরা জানলাম না রে। 4 নম্বর জিনিস আপনারা কইছেন যে মোহাব্বত যদি আসল মানুষের সাথে করতে হয়, তো যদি আমরা মনে করি যে এই মানুষ আল্লাহর মায়ার, তো দেখোকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা তাইনু লাগিয়া আমার মাহবুব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তান সাহাবা রাদিয়াল্লাহু আনহুর সাথে আসলা বয়াত, তখন সাহাবা রাদিয়াল্লাহু আনহু এইভাবে কথা কইরা যে ঈসা আলাইহিস সালাম হইলা গিয়া রূহুল্লাহ, মুসা আলাইহিস সালাম হইলা গিয়া কালামুল্লাহ, ইত্যাদি ইত্যাদি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় হুকুম করছেন, তখন গিয়া তাই কইলা যে হ্যাঁ নিশ্চয় ঈসা আলাইহিস সালাম হইলা গিয়া রূহুল্লাহ, মুসা আলাইহিস সালাম গিয়া কালামুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম গিয়া খলিলুল্লাহ ইত্যাদি। কিন্তু আমি হইলাম গিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা আমি হইলাম গিয়া মাহবুবুল্লাহ, দ্য স্পেশাল ফ্রেন্ড। আপনারা কইছে যে এই 4টা জিনিস যদি পাওয়া যায় তাহলে যে কোনো একটা জিনিস এই 4টার মধ্যে যদি পাওয়া যায় যে কোনো এক ব্যক্তির মধ্যে, তাহলে এই মানুষের দিয়া আমরা মহব্বত হয়ে যায়, ইশক হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়। তো এই 4টা জিনিস উত্তম ভাবে নবী পাক সৈয়দুল ওজুদ সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পাওয়া যায়। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে কইছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে যদি চাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইয়া দেয়া যে খো কুল যে খো আমার নবী যে যদি চাই আপনার উম্মত হলে যে আমি তারারে ভালো হইতাম, তাহলে তারা আপনার অনুসরণ করত, তারা আপনার রাস্তার উপরে চলতো। তাই আবার ঘুরে ফিরে হটাইলো যে আমরা যদি এই রহমতটা চাই, আল্লাহর ভালোবাসা চাই, তাহলে গিয়া আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে মুহাব্বত করতাম। তা আপনারা যে বুঝলাম এই পিনকোডের মধ্যে 4টা নম্বরের মধ্যে এটা আছিল দ্বিতীয় নম্বর। পয়লা নম্বর আছিল যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে ঈমান আনতাম হইব। 2 নম্বর হইল গিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে মুহাব্বত আমরা রাখতাম হইব। আমরা নিজে নিজটা কি আপনার পরিবারটা কি যে কোনো মানে কোনো জিনিস ভিতরে থাকতে পারতো না, যে কোনো একটা জিনিস যদি ভিতরে থাকে যে জিনিসটা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি মহব্বত করি, তাহলে গিয়া আমরার ঈমানটা পরিপূর্ণভাবে মুকাম্মল হইল না। 3 নম্বর হইল গিয়া আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তার উপরে চলতাম হইব। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তার উপরে চলা কিতা এইটার সম্বন্ধে কিছুটা আমি আপনার খুতবার মাঝেও হইয়া আসছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমরা চলতাম হইব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করছেন আমরা এইভাবে ইবাদত করবার নকল করতাম হইব। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খাওয়া দাওয়া করছেন আমরাও এইভাবে খাওয়া দাওয়া করতাম হইব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাত খাটাইছেন, দিন খাটাইছেন, মামলাত খাটাইছেন, এইভাবে আমরাও করতাম হইব। আর যদি আমরা এইভাবে করি না, তাহলে তো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে চললাম না। 4 নম্বর জিনিস হইল গিয়া যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে খবর লই আইছেন, যে দ্বীনের যে পেগাম লই আইছেন, যারা পয়গম্বর হয় তারারে যে পেগাম লই আইছেন, আমরা এই পেগামটা
অন্য জায়গায় গিয়া পৌঁছাইতাম হইব, নিজে নিজের মধ্যে পৌঁছাইতে হইব, নিজে নিজের ইয়াদ দিলাইতে হইব, পরিবারের মধ্যে, ঘরের মধ্যে, নিজের গ্রামের মধ্যে, টাউনের মধ্যে, শহরের মধ্যে, দেশের মধ্যে, সমস্ত দুনিয়ার মধ্যে আমরা দ্বীনে মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর আর পেগাম নিয়ে পৌঁছাইতে হইব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন, যে মানুষে আমার সুন্নতরে জিন্দা করব, এই মানুষটা নিশ্চয় আমারে মহব্বত করে। আর এই মানুষে আমার মহব্বত করে, এই মানুষটা, যে মানুষে আমার মহব্বত করবা, এই মানুষ আমার সাথে জান্নাতের মধ্যে থাকবা। সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো একটা সুন্নত যদি আমরা আবার জিন্দা করি, তো হইছে এই সুন্নতর বিনিময়ে কতটুকু সওয়াব মিলবো, অতটুকু সওয়াব মিলবো যে 100 জন শহীদের সওয়াব মিলবো। সুবহানাল্লাহ। এক শহীদের সওয়াব এতটুকু এইগুলো আমরা হিসাব করি বা করবার মতো নয়, কিন্তু কল্পনা করুকা 100 জন শহীদের সওয়াব মিলবো। কিন্তু এর চেয়ে উত্তম নিয়ামত হইল যে এই মানুষটা জান্নাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবো জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহি ওয়া তাআলা। তো এইভাবে এখন আমরার উপরে ইচ্ছা যে আমরা রহমত চাই হাসিল করতাম, না আমরা লানত চাই হাসিল করতাম। যদি আমরা রহমত চাই হাসিল করতাম, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তার উপরে আমরা চলতাম হইব। আর যদি আমরা শয়তানের রাস্তার উপরে চলি, তাহলে তো আমরা লানত হাসিল করব। অথবা যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তার উপরে চলি না, তাহলে আমরা অটোমেটিকলি লানতের রাস্তার মধ্যে আসি। যেহেতু 3 নম্বর কোন রাস্তা নাই, দুইটি রাস্তা, একটা হইল রহমতের আর একটা হইল গিয়া লানতের। তো এইগুলা হাসিল করবার লাগি যে শিক্ষা, যে রাস্তা উপরে আমরা আমল করবো, আমরা ওটাও পাইব। যেভাবে আমরা যে হুরুত্তারে আমরা বালা শিক্ষা দেই, হ্যাঁ, নিশ্চয় কোনো মা বাপে বাদ শিক্ষা বাচ্চারা দেয় না। যদিও নিজে মনে করুক একটা উদাহরণ, নিজে সুরুয়ে থাকে, তার বাদেও চাইতো না বাচ্চাটা সুরুয়ে উঠতো, চাইব বাচ্চাটা গিয়া বালা মানুষ হয়ে উঠতো। তো দুরূপ একজন মানুষ যদি নমাজ পড়ে না, তার বাদেও নিজের বাচ্চারে শিক্ষা দিব যে নমাজি বনা যায় কিনা, মাদ্রাসার দোয়, মসজিদে দোয়, যে এই মানুষটা বালা ইনসান হয়ে উঠতো। কিন্তু এই বাচ্চাটা বড় হইয়ার লেগিয়া তার বাদেও নিজের এখতিয়ার, যে জিনিস আমরা চাই আনছি আল্লাহ কি, এই এখতিয়ার ব্যবহার করে যে বালা রাস্তার উপরে যদি চলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তার উপরে চলে, তাহলে তো ইনশাআল্লাহ তাআলা রহমত হাসিল করবো তারা। আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা ছাড়িয়ে দেয় তারা, তাহলে তো লানতের রাস্তার উপরে তারা গেল। তো এই এখতিয়ারটা আপনার কাছে আছে। আপনার এই যে পিন নম্বর গুলা হিকানি হয়েছে আজকে, কমসে কম যদি এই 4টা পিন নম্বর ইয়াদ রাখতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাইয়্যিদুল ওজুদ সাইয়্যিদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা এই নিয়ামত লাভ করতাম পারবো কিভাবে? যে আমরা সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আনতাম হইব। 2 নম্বর জিনিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা মহব্বত থাকতে হইব, অত্যন্ত মহব্বত, যে নিজের চেয়েও আর বেশি মহব্বত থাকতে হইব। 3 নম্বর জিনিস, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তার উপরে চলতাম হইব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার জিন্দেগি হাঁটাইছেন এইভাবে আমরা নকল করবার চেষ্টা করতাম হইব। 4 নম্বর জিনিস হইল জ্ঞান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পেগাম লিয়ে আইছেন, আমরা ওই পেগামটা নিজের উপরে, নিজের পরিবারের উপরে ইত্যাদি সব দিকে গিয়ে এটা পৌঁছাইতে হইব। এখন আপনারা যদি এই কাজ অলরেডি করার থাকেন, তাহলে মাশাআল্লাহ খুব ভালো কাজ, আপনারা আরো করুকা, আমরা সাথে শরীক হোকা, আমরা মিলিয়া কাজ করি, আর এইভাবে অন্য মানুষের সাহায্য করতাম পারি। আর যদি মনে করেন আপনারা সাহায্য লাগে যে আমি কিভাবে এইগুলা কথার উপরে আমল করতাম পারি, এই তরিকার উপরে কিভাবে চলতাম পারি, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তার উপরে কিভাবে চলতাম পারি, তরিকা মুহাম্মদিয়া তাই কিলা লাভ আমি করতাম পারি, তাহলে ইনশাআল্লাহ আমি আপনারা দাওয়াত করি, আপনারা জয়েন হোকা তরিকা মুহাম্মদিয়ার মধ্যে। আমরা ওয়েবসাইটের অ্যাড্রেসটা এই নিচে দিয়ে এখন উঠতে আছে, আপনারা দেখতে পারেন স্ক্রিনের মধ্যে। এবং এই বয়ানোর পরে যে যোগাযোগের যে নম্বর গুলা দেওয়া ইত্যাদি আপনারা যোগাযোগ করুকা, ইনশাআল্লাহ আমরা একে অন্যের সাহায্য করবো। সাহায্যের সাথে সাথে আমরা দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি লাভটা করতাম পারি, আর আমরা দুজখ থেকে বাঁচতাম পারি, আর জান্নাতবাসী আমরা হইতাম পারি। যা কিছু হয়েছে কোনো ভুল ত্রুটি জড়িয়ে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মাফ করতা। আর যা কিছু বালাই হয়েছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল দিয়ে এইগুলো হয়েছে, এইগুলা শুনাইছে, আর এইগুলার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা নেকি দান করতা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইগুলা কথার উপরে আমরা যেভাবে
আমরা বুঝতাম পারি, মনে থাকতে পারে, আমল করতাম পারি এবং অন্যর এই খবর এই পেগামটা নিয়ে পৌঁছাইতাম পারি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা যোগাযোগ করুন গুলাম আলী আউলিয়া 07878781966, ফখরুল ইসলাম মোবাইল 07429049361, সাদিক মিয়া মোবাইল 07853400743। যোগাযোগের ঠিকানা মোহাম্মদিয়া হাউস অফ উইজডম, 33 রেলিং লেন, হাইট, চেশার, SK 14 1NP, UK। নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সে তো দোজাহানের ধনী। নবী নাম জপে যে জন সে তো দোজাহানের ধনী। ওই নাম সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নাম সুর ধরিয়া পাখি যায়